তোমরা অনেকেই বেশিরভাগ এখন সবাই শর্ট ভিডিও আপলোড করো, কিন্তু এই শর্ট ভিডিও আপলোড তো করছো তোমরা, কিন্তু তোমাদের চ্যানেলে 0 ভিউজ প্রবলেম আসছে, তোমাদের চ্যানেলে ভিউজ এসে একটা সময় আটকে যাচ্ছে। আজকে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের শর্ট ভিডিওতে তোমরা কোন ভুলগুলো করছো, যার জন্য কিন্তু তোমাদের চ্যানেলে একটা সময় ভিউজ এসে থেমে যাচ্ছে। তো জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। দেখো, আমরা সকলেই তো ভিডিও আপলোড করি, কিন্তু সঠিক প্রসিডিওর না ফলো করে আমরা যখন ভিডিও আপলোড করি তখনই কিন্তু আমাদের চ্যানেলের রিচটা ডাউন হয়ে যায় এবং একটা সময় 0 ভিউজ প্রবলেম এসে যায় এবং একটা সময় আমাদের চ্যানেলের ভিউজ 1000, 2000 বা 500, 600 এরকম ভিউজ এসে আটকে যায় এবং কোনো চ্যানেলে দেখবে একদম চ্যানেল ফ্রিজ হয়ে যায়, 0 ভিউজ প্রবলেম চলে আসে। তো জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো, কারণ তুমি যেরকম এই ভিডিওটা দেখে হেল্প পেয়েছো অন্যজনের যেন এই ভিডিওটা দেখে হেল্প পায়। আর যারা আমার চ্যানেল আজকে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক ভিডিওর মধ্যে। আর একটাই কথা বলবো, আমার চ্যানেলে সব রিলেটেড ভিডিও থাকে, তোমরা ভিডিও দেখে আগে সলভ করার চেষ্টা করো। যদি বুঝতে না পারো তখন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তোমরা দেখা করতেও পারো অথবা অনলাইনেও প্রবলেম সলভ করতে পারো। তবে পার্সোনালভাবে আমি যখন কোনো প্রবলেম সলভ করে দেবো তার জন্য কিন্তু আমি অবশ্যই ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আমাদের সবার প্রথম যে ভুলটা হয়, আমরা তো যখন ইউটিউবে পা রেখেছি, আমরা নিশ্চয়ই কারো না কারোর ভিডিও দেখে পা রেখেছি। কেউ ট্রাভেল ব্লগ করছো, কেউ ব্লগিং করছো, কেউ শর্ট ভিডিও করছো, কেউ কমেডি ভিডিও করছো। কিন্তু একটা জিনিস নিজেকে প্রশ্ন করো তো, যে তোমার মধ্যে কি সেই ক্রিয়েটিভিটিটা রয়েছে? একটাই উত্তর হবে না। তুমি যে চ্যানেলটা দেখে ভিডিও আপলোড করছো তার হয়তো সেই ক্রিয়েটিভিটিটা রয়েছে, তার হয়তো সেই ট্যালেন্টটা রয়েছে, কিন্তু তোমার মধ্যে হয়তো কিছু কমতি আছে। তোমার ভিডিওর ক্যামেরা কোয়ালিটি ভালো, তুমি ভিডিওর ট্রেন্ডিং সং ইউজ করছো, কিন্তু তুমি সেইটা প্রপারভাবে ক্রিয়েট করতে পারছো না, যার জন্য ইউটিউব কিন্তু তোমার ভিডিও পাঠানোর সত্ত্বেও অডিয়েন্স তোমার ভিডিও পছন্দ করছে না। ইউটিউব কিন্তু প্রত্যেকটা চ্যানেলই একটা সুযোগ দেয়। ইউটিউবে দেখবে তোমরা যখনই ভিডিও আপলোড করো তখন দেখবে কোনো না কোনো ভিডিওতে তোমার 10,000, 12,000 এরকম কিন্তু ভিউজ আসে। তো সেখানে কিন্তু ইউটিউবের কাজ করে যাচ্ছে, কিন্তু তোমাকে তোমার কাজটা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে দিদি তাহলে আমি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করব? আমার উত্তর একটাই হবে, যেটাতে তোমার ট্যালেন্ট আছে সেই ক্যাটাগরিতেই তুমি ভিডিও আপলোড করো। সবার প্রথম তোমাদের বলি, তোমরা যারা কমেডি ভিডিও করো কমেডি ভিডিওই করবে, তার সাথে আবার লিপসিং অনেকে করে ফেলো, এটা কিন্তু করা যাবে না। আবার যারা ডান্স ভিডিও করো তারা ডান্স ভিডিও করবে, তার সাথে কিন্তু আবার কমেডি ভিডিও বা লিপসিং ভিডিও বা ব্লগ ভিডিও তারা কিন্তু করা যাবে না। অনেকে কি করো, ধরো তোমাদের চ্যানেল তোমরা সবাই শুরু করেছো, তোমাদের ধরো লং ভিডিও আপলোড করছো তোমরা, তো সেক্ষেত্রে তোমাদের লং ভিডিওতে ধরো ভিউজ খুব কম আসছে, সাবস্ক্রাইবার খুব কম আসছে, তো তোমরা কি করো, ডিমোটিভ হয়ে গিয়ে তোমরা সেই চ্যানেলটিতে একটা শর্ট ভিডিও আপলোড করলে, সেই ভিডিওটাতে দেখলে তোমার লং ভিডিও তুলনায় একটা ভালো পরিমাণে ভিউজ এসছে। কারণ শর্ট ভিডিও আপলোড করলে যদি প্রপার ট্রেন্ডিং সং থাকে বা প্রপারভাবে আপলোড করো, 1000, 2000 ভিউজ একটা এনাফ এসেই যায়। তো সেই ভিউজ নিয়ে কিন্তু তোমার চলবে না। তুমি যদি একটা লং ভিডিও আপলোড করো, তোমার 100টা ভিউজ যদি আসে, তাহলে একটা শর্ট ভিডিওতে 1000 ভিউজেরই সমান, ঠিক আছে? একটা লং ভিডিওতে 100টা ভিউজ মানে একটা শর্ট ভিডিও 1000 ভিউজের সমান, ঠিক আছে? তো তাহলে তোমার চ্যানেলে তুমি ভাবছো আমার শর্ট ভিডিও আপলোড করছি, আমার সেখান থেকে সাবস্ক্রাইবার আসছে, এখান থেকে আমি সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিই, তারপর আমি আবার আমার লং ভিডিও যে আপলোড করতাম সেখানে আমি আবার মুভ অন করবো। এটা সব থেকে বড় ভুল ধারণা। তোমার চ্যানেলে তুমি যতই সাবস্ক্রাইবার করে নাও, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, সেটা যদি শর্ট ভিডিও থেকে হয়ে আসে, লং ভিডিওতে কিন্তু কখনোই ভিউজ আসবে না। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমরা যদি শর্ট ভিডিও চ্যানেল করি, আমাদের শর্ট ভিডিও যে কন্টেন্টটা আমরা আপলোড করবো সেমভাবে কিন্তু সেই কন্টেন্টেই আমাদের আপলোড করে যেতে হবে। ধরো তোমার ডান্স ভিডিও চ্যানেল আছে, তোমাকে ডান্সই করতে হবে। ধরো তোমার কমেডি ভিডিও চ্যানেল আছে, কমেডি করতে হবে। এইবার বলি যে ভিডিও আপলোড করার যে সঠিক প্রসিডিওরটা, তোমরা অনেকেই ভিডিও তো নিজের মতন করে নিজেরা আপলোড করে যাও, কিন্তু ট্রেন্ডস ফলো করো না। ইউটিউবে কিন্তু তোমাদের ট্রেন্ডস ফলো করতে হবে। এখন বর্তমানে কি ট্রেন্ডিং যাচ্ছে, সেটা তোমার কমেডি চ্যানেলও হতে পারে, সেটা তোমার ব্লগ চ্যানেলও হতে পারে, সেটা তোমার ডান্সের চ্যানেলও হতে পারে। যারা বড় বড় চ্যানেল আছে তারা যেভাবে ডান্স করছে, তোমাকেও কিন্তু সেইভাবেই, একদিনে কিন্তু শিখবে না, কিন্তু একদিন শিখে যাবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। এটাই তোমাদের বলবো। আরেকটা জিনিস আমরা কি করি, শর্ট ভিডিওতে না অনেকেই তোমরা কি করো, প্রচুর কিওয়ার্ডস দিয়ে দাও, ডেসক্রিপশন বক্সে প্রচুর কিওয়ার্ডস দাও, প্রচুর হ্যাশট্যাগ দিয়ে দাও। শর্ট ভিডিও এত এসইও করার দরকার পড়ে না। যখন আমরা লং ভিডিও আপলোড করি তখন আমরা কি করি, ওয়াইটি স্টুডিওতে গিয়ে এসইও করি, কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু সেরকম এসইও করা বলো, ট্যাগ সেকশনে ট্যাগ দেওয়া বলো দরকার পড়ে না। আমি অনেক চ্যানেল তোমাদেরকে ভিজিট করিয়েছি, যে চ্যানেলগুলো কিন্তু তাদের শর্ট ভিডিওতে নর্মাল টাইটেল লিখেছে, তারপরে হ্যাশট্যাগ শর্ট ভিডিও, হ্যাশট্যাগ কমেডি যদি করো, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, এইগুলোই কিন্তু এনাফ থাকে একটা শর্ট ভিডিও চ্যানেলের জন্য। এইবার তোমাদের বলি, যদি শর্ট ভিডিও চ্যানেলে তোমাদের 2 বছর
একটা চ্যানেলে কাজ করছো, 2 বছরে ধরো 2000 2500 সাবস্ক্রাইবার আসছে, সেই চ্যানেল ছেড়ে দাও। হ্যাঁ, আমি এটুকুই বলবো, তোমরা সেই চ্যানেল ছেড়ে দাও। কারণ একটা শর্ট ভিডিও চ্যানেলে 6 থেকে 7 মাসেই কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার কথা, আরও বেশি সাবস্ক্রাইবার হয়ে যায়। আমি তোমাদের অনেক চ্যানেল দেখেছি যারা 9 মাসে আমার কাছ থেকেই খোলা, তাদের চ্যানেল, তারা আগেও কাজ করেছে, তাদের চ্যানেল সাকসেস পায়নি, আমার কাছ থেকেই খোলা, 9 মাস 10 মাসে তারা কাজ করেছে, তাদের চ্যানেলে 6 লাখ 7 লাখ এরকম করে কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। ভিউজ থেকেই কিন্তু তারা তাদের চ্যানেল মনিটাইজেশন অন করেছে। এবং অনেক চ্যানেল আছে যারা 3 মাসেও কাজ করছে, 3 মাসেও 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিয়েছে। আমি এখানে দেখো তোমাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তো সেই চ্যানেলগুলো তোমরা ভিজিট করতে পারো, তারা কীভাবে কমেডি ভিডিও করছে, আবার অনেকে ডান্স ভিডিও করে, সেই চ্যানেলগুলো তোমরা ভিজিট করতে পারো। তো সেক্ষেত্রে একটাই কথা বলবো, কনসিস্টেন্সি মেনটেন করে তোমাদের কাজ করতে হবে। ডেলি শর্ট ভিডিও অনেকেই 10টা 12টা করে আবার দিয়ে দাও, কিন্তু ভিউজ আসার কিন্তু সময় দিতে হবে। শর্ট ভিডিও চ্যানেল যাদের, শর্ট ভিডিও করতে তো খুব একটা সময় লাগে না, তো সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের শর্ট ভিডিও চ্যানেলে একদিনই আমরা 4-5টা 10টা এরকম করে ভিডিও দিয়ে দিই। চেষ্টা করবে সেখানে 2 থেকে 3টে ভিডিও আপলোড করার, ম্যাক্সিমাম 3টে ভিডিও আপলোড করবে, একটা সকালে, একটা দুপুরে এবং একটা সন্ধ্যে। যে টাইমটা চুজ করছো প্রতিদিন কিন্তু সেই টাইমটাতেই চুজ করবে। ভিউজ যদি ওই সময়টা না আসে, চেষ্টা করবে 1 ঘন্টা কি 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পরে ওরকম করে টাইমটা অ্যাডজাস্ট করে দেওয়ার, কিন্তু পার ডে কিন্তু একদম সেম টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবে। আরেকটা জিনিস বলি, যেটা ভুল করো, তোমাদের শর্ট ভিডিও এইচডি থাকে কোয়ালিটি, আমি এখানে দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমাদের। তো এখানে তোমরা যখন শর্ট ভিডিওতে যাও, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমার এখানে আমি কিছু শর্ট ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে। তো এই যে ভিডিওটা, এই ভিডিওটায় দেখো আমার কোয়ালিটি কত আছে দেখে নাও। কোয়ালিটি এই ভিডিওটায় আছে আমার 4K এইচডি 4K, ঠিক আছে। কিন্তু তোমাদের এই এইচডি এবং 4Kটা দেখায় না, তোমাদের শুধুমাত্র দেখায় এইচডি বলে, বলে। তোমরা যে কোনো ভিডিওতে তোমাদের চলে যাবে কন্টেন্ট অপশানে, যে কোনো ভিডিওতে, এই ধরো আমি শর্টে চলে গেলাম, এই ভিডিওটাতে ক্লিক করবে, এইখানে তোমরা দেখতে পাবে কোয়ালিটিটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এখানে একটাই সাজেশন তোমাদের দিতে পারি, যে তোমরা যখন শর্ট ভিডিও আপলোড করছো, তোমাদের ফোনের যে ক্যামেরা আছে, সেই ফোনের ক্যামেরা থেকে ভিডিও শ্যুট করো। ভিডিও শ্যুট করে তারপরে তোমরা ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওটাকে এডিট করো। এক্সপোর্ট করার সময় ওখানে 4K যদি তোমাদের ফোনে সাপোর্ট করে 4K করো, না হলে 1080p করো, ঠিক আছে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো ইনশট অ্যাপ্লিকেশন, এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। তো ইনশটে চলে যাবে, ইনশটে গিয়ে তোমরা ধরো এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম এডিট করে, তো তোমরা ভিডিও এডিট করে নেবে। তারপরে তোমরা এক্সপোর্ট অপশানে ক্লিক করবে। এক্সপোর্ট অপশানে ক্লিক করার পরে এখানে এই রেজুলেশন অপশানটা থাকবে, এই রেজুলেশন অপশানটা তোমাদের 4K সিলেক্ট করতে হবে এবং ফ্রেম রেটটা তোমাদের 60 fps যদি সাপোর্ট করে তাহলেই সিলেক্ট করবে, না হলে তোমরা কিন্তু তোমাদের বেশিরভাগ ফোনে দেখবে 1080p যেটা আছে আমাদের, এই যে 1080p এবং ফ্রেম রেটটা থাকে 30 fps, ঠিক আছে। তো এইটাকেও তোমরা সিলেক্ট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওর কোয়ালিটি এইচডিতে আপলোড হবে। কিন্তু তোমরা অনেকে কি করো, ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে তোমরা যে কোনো একটা মিউজিক চুজ করো। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ইউটিউবে যাও, তো এখান থেকে তোমরা কি করো, এই ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে এখান থেকে গানটা চুজ করো, চুজ করে জয়েন দিস ট্রেন্ড এই অপশানে ক্লিক করো। ক্লিক করে এইখান থেকে তোমরা ডিরেক্ট ভিডিও শ্যুট করা শুরু করে দাও। এখান থেকে তোমরা ডিরেক্ট ভিডিও শ্যুট করা শুরু করো, ঠিক আছে। এখান থেকে রেড কালারের অপশানটায় ক্লিক করো, করে এখান থেকে ভিডিও আপলোড করো তোমরা। কিন্তু এটা করলে কিন্তু তোমাদের ভিডিওর কোয়ালিটি ওই এইচডি হয়ে পড়ে থাকবে, তোমাদের আর এইচডি বা 4K এরকম কিন্তু হবে না। তো আমি ওই জন্য সবাইকে সাজেস্ট করি যে তোমরা ফোনের ক্যামেরা থেকে ভিডিও শ্যুট করো, তাতে ভিডিওর ক্যামেরা কোয়ালিটিটা বেটার আসবে। তো এটুকুই বলবো। আর একটা জিনিস তোমাদের বলবো, যে ট্রেন্ডিং টপিক চুজ করতে, যে বড় বড় চ্যানেল রয়েছে তাদের ভিডিওতে যে ভিডিওগুলো মিলিয়নে ভিউজ আছে, লাখে ভিউজ আছে, সেগুলো যদি তুমি তোমার চ্যানেলে নতুন অবস্থায় স্টার্ট করো, তাহলে কিন্তু তোমাদের সেই ভিডিওটাতে 10,000 12,000 15,000 এরকম করে ভিউজ আসবে। এবার একদিনই তো লাখ বা মিলিয়নে ভিউজ আসে না, আস্তে আস্তে আপলোড করো, 1 মাস টানা কাজ করো এবং হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ কমেডি যদি কমেডি করো, হ্যাশট্যাগ ডান্স, হ্যাশট্যাগ বলিউড ডান্স যদি ডান্সের চ্যানেল হয়, তো এই হ্যাশট্যাগুলো কিন্তু তোমরা টাইটেলে মেনশন করতে পারো, ঠিক আছে। তো আশা করছি এই ভুলগুলো তোমরা যদি করে থাকো, তাহলে অবশ্যই আজকে থেকে শুধরে নাও। দেখো 1 মাস কাজ করে অবশ্যই রেজাল্ট তো কিছু বুঝতে পারবে, যা ভিউজ আসছিল তার 10 গুণ বেশি ভিউজ আসবে, এটুকু গ্যারেন্টি আমি তোমাদের বলছি, যদি প্রপারভাবে তোমরা কাজ করো। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।